কর্ম করার কৌশলী যোগ। দ্বিতীয় অধ্যায়ের 48 নম্বর শ্লোকে ভগবান বলছেন, এই অগস্য কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধৌ সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে কর্ম করো, ফলাসক্তি বর্জন করো, সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করো, কারণ এই সমত্বকেই যোগ বলা হয়। সঙ্গং ত্যক্তা এর অর্থ কোনো বিশেষ কর্মে থেকে আসক্তি ত্যাগ করো, অর্থাৎ ফল পাওয়ার আশা না করে কর্ম করে যাও। সিদ্ধি অসিদ্ধি সমভূত্বা, সমস্ত কর্মেই সফলতা ও বিফলতা আছে। সফলতা বা বিফলতাকে গুরুত্ব না দিয়ে কর্ম করাই হলো যোগ। এই অগস্ত্য কুরু কর্মাণি এর অর্থ কি? সর্বদা ঈশ্বরার্থে কর্ম করো, তাতে ঈশ্বরের কৃপা পাওয়া যায়, তাতে অন্তঃকরণও শুদ্ধ হয়। তিনি 50 নম্বর শ্লোকে বলছেন, বুদ্ধি যুক্তৌ জহাতি ইহা উভে সুকৃত দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজুষ্ব যোগ কর্মসু কৌশলম। এখানে বুদ্ধিযুক্ত জহাতি ইহা, অর্থাৎ সমবুদ্ধিসম্পন্ন ব্যক্তি পরিত্যাগ করেন। কি পরিত্যাগ করেন? না, উভে সুকৃত দুষ্কৃতে, অর্থাৎ পুণ্য এবং পাপ উভয়কেই পরিত্যাগ করেন। তস্মাৎ যোগায় যুজুষ্ব, তুমি এই যোগে সচেষ্ট হও। এর কারণ কি? না, যোগ কর্মসু কৌশলম, এই যোগ অর্থাৎ ঈশ্বরার্থে কর্ম করাই হল কর্ম সম্পাদনের কৌশল। এখানে শ্রীকৃষ্ণের দুটি কথা খুবই স্পষ্ট। যোগস্থ কুরু কর্মাণি, অর্থাৎ ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করো, আর যোগ কর্মসু কৌশলম, অর্থাৎ ঈশ্বরে যুক্ত হয়ে কর্ম করলে সমস্ত কর্মের কৌশল বা কলা থেকে, যা ইংরেজিতে আর্ট বলে, তা সহজে আয়ত্ত করতে পারবে।